ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন ফলের জন্য অপেক্ষা। ভোট গ্রহণ নিয়ে কোনো কোনো প্রার্থীর অভিযোগ রয়েছে, তবে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে প্রশাসন। ফল জানা যেতে পারে শুক্রবার দুপুরের দিকে। নির্বাচনে এখন পর্যন্ত ৭২% ভোট কাস্ট হয়েছে বলে জানান রাকসু নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। ভোটার উপস্থিতি থাকায় ভোট গ্রহণ চলছে। ভোট শেষে এ হার কিছুটা বাড়বে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। ৩৫ বছর পর রাকসুতে অনুষ্ঠিত হলো নির্বাচন। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটাররা। প্রশাসন আমাদেরকে যে সকল আশা কথা বলেছে, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে নির্বাচন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এখন আমরা আশা করব যে ফলাফল যেটাই হোক আমরা সেটাই মেনে নেব। আমার যে ভোটের সিরিয়াল নাম্বার, ওই সিরিয়াল নাম্বারটা বলছি, তখন সিরিয়াল নাম্বারটা লিখে ওইখান ভিতরে একটা কলম ছিল, ওই কলম দিয়ে আমাদের দাগাইতে বলছে। তখন আমি আমার ইচ্ছা মতো করছি, কেউ ডিস্টার্বও করিনি, কিছুই করিনি, সুষ্ঠুভাবে হয়েছে আমার মতে। পরিবেশটা খুবই সুষ্ঠু ছিল, আমরা খুবই নিলিবিলি ভোট দিয়ে চলে আসছি। আমরা ভোট দিলাম, একদম সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট হচ্ছে। সবকিছু ঠিকঠাক ছিল, খুবই শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছি। ভেতরের পরিবেশটাও অনেক ভালো ছিল। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করেছেন কোনো প্রার্থী, তবে বেশিরভাগ প্রার্থী ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন। অভিযোগ এসেছে স্টেশন বাজার, বিনোদপুর গেট, ওই চারুকলা গেট এবং কাজলা গেট দিয়ে আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে। তার পরিচয়, সে হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজের শিক্ষার্থী। সে রোভার স্কাউটের জায়গা থেকে সে ওখান থেকে ভোট চেয়েছে এবং সে ওখানে ভোট প্রদানে বাধা সৃষ্টি করেছে। এই জায়গায় আপনারা তদন্ত করে দেখবেন। হাতের যে অমোচনীয় কালি ব্যবহার করার কথা ছিল সেটা কিন্তু হয়নি। ভোট দিয়ে বের হয়ে এসেই কিন্তু এই কালি মুছে যাচ্ছে। ছাত্রদল এবং আধিপত্য বিরোধী ঐক্যর প্যানেল অধিকাংশ কেন্দ্রে নিয়ম ভঙ্গ করে ১০০ গজের ভেতরে প্রবেশ করে ভোটারদের ম্যানিপুলেট করে তাদের চিরকুট বিতরণ করছে। যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, তারা পুলিশের কথা বলছে ২০০০ পুলিশ, কিন্তু তারা তাদের মতন ঘুরতেছে। বহিরাগত আসলেই হচ্ছে ক্যাম্পাসে ঢুকছে, তারা হচ্ছে বিভিন্ন দল রাজনৈতিক সংগঠনের হচ্ছে তারা প্রচারণা চালাইছে। রাকসু নির্বাচনে ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। সেই ভোটের ব্যালট বাক্সগুলো নেওয়া হচ্ছে নজরুল ইসলাম মিলনায়তনে। সেখানে ভোটগুলো ওএমআর মেশিনে গণনা করা হবে। প্রশাসন ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে। ভোটের ফল পেতে ১৭ ঘন্টার মতো অপেক্ষা করতে হতে পারে। সবাই উৎসব মুখর পরিবেশে হাসি খুশিতে খুব গাদাগাদি করেই এতই ভিড়ের সঙ্গে এবং ব্যালট বক্সে ব্যালট ফেলছে, এটা খুবই আনন্দের বিষয়। প্রায় ২৯,০০০ ভোটার নিবন্ধিত ছিল রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য। এখন ফলাফলের জন্য অপেক্ষা। পরাজিতরা ফলাফল মেনে নেয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। পুরো ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নূরনবী সরকার, ৭১, রাজশাহী বিশ্ববিদ্যালয়। দর্শক, রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে ভোট গণনা। আমরা রাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরনবী সরকার। নূরনবী, আমরা সারাদিনই বেশ ছোট ছোট কিছু অভিযোগ ছাড়া বড় তেমন কোনো অভিযোগ কিন্তু আমাদের চোখে পড়েনি, কোনো খবর পাইনি আমরা। তো কেমন দেখলেন সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ? প্রার্থীরা কতটা সন্তুষ্ট, ভোটাররাও বা কি বলছেন, এবং পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নতুন আর কোনো তথ্য জানানো হয়েছে কিনা জানাবেন আপডেট। প্রশাসন এখনো পর্যন্ত কত শতাংশ ভোট করেছে সেটা তারা ধারণা দিয়েছে ৭০% উপরে ভোট পড়েছে এরকম বলেছে, কিন্তু এক্স্যাক্ট কত পড়েছে সেই তথ্যটি এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। আমি এই মুহূর্তে রয়েছি ভোট যেখানে গণনা করা হচ্ছে সেই কেন্দ্রের সামনে, কাজী নজরুল ইসলাম মিলনায়তন। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ১৭টি ভোট কেন্দ্র থেকে ভোটের যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আনা হচ্ছে এবং এখানে প্রায় ৮টির মতো ওএমআর মেশিন রয়েছে। সেই মেশিনে কিন্তু গণনা করতে হবে। আপনাকে একটি বিষয়ে ধারণা দেই যে এই ওএমআর মেশিনে ভোট গণনার করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে, কারণ রাকসুতে ৩ ধরনের, রাকসু সিনেট প্রতিনিধিতে নির্বাচন হলো, হল সংসদে নির্বাচন হলো এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা, অর্থাৎ ৩ প্রকারের নির্বাচন হয়েছে। ৩ প্রকারের আলাদা ব্যালট আলাদা করে গুনতে হবে। ৪৩টি ভোট দিয়েছেন, সেই ভোটগুলোকে আলাদা করে বাছাই করে হিসাব করে তারপরে হচ্ছে যে আপনাকে ফলাফল ঘোষণা করতে হবে। প্রক্রিয়াটা বেশ দীর্ঘ এবং জটিলতর এবং স্বচ্ছতার স্বার্থে মিলনায়তনের বাইরে বড় স্ক্রিনে
ভেতরে কি হচ্ছে সেগুলো প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমকে তারা যখন আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং করবে তখন আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে, আমরা ঠিক বাইরে আছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভোটার এবং প্রার্থীরা, তাদের এজেন্টরা প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন আস্তে আস্তে। এবং ক্যাম্পাসের বাইরে থেকে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে যতদূর জানতে পেরেছি। ক্যাম্পাসের যে পাশের যে প্রধান সড়কটি রয়েছে রাজশাহী শহরের দিকে গেছে, সেখানে দুটি রাজনৈতিক দলের লোক সমাগম আমরা কালকে রাত থেকে দেখছি, আজকে সারাদিনও ছিল এবং সন্ধ্যার পরে আরও বাড়ছে। সব মিলিয়ে বলতে গেলে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। অভিযোগগুলো খুব বেশি ছিল না, যেরকম অভিযোগ তারা দিয়েছে, অমোচনীয় কালির কথা বলেছে, ভোট কেন্দ্রের নির্দিষ্ট সীমার মধ্যে গিয়ে প্রার্থীরা প্রচারণা চালিয়েছে। এছাড়াও কেউ কেউ বলার চেষ্টা করছে ব্যালট পেপারে কিছু ত্রুটি ছিল, কিন্তু কেউ জাল ভোটের অভিযোগ কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত করেনি, অথবা প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে এরকম কিন্তু বলেনি। এবং বড় কথা হচ্ছে পুরো আন্তরিকতার সঙ্গে এবং উৎসবমুখর পরিবেশে ভোটটি অনুষ্ঠিত হয়েছে এবং মনে হয়েছে গণতন্ত্র বিজয়ী হয়েছে। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু সেই ভোটটি অনুষ্ঠিত হয়েছে। এখন ফলের প্রভাব কি হতে পারে, এখানে নানা রকমের গল্প প্রচলিত আছে। তবে ধারণা করা হচ্ছে যে বিগত 3টি যে নির্বাচন হয়ে গেল এর মধ্যে, চাকসু সহ জাকসু, ডাকসু, সবগুলো ভোটে যে ফলাফল এসেছে সেটির প্রভাবও কিন্তু এখানে পড়তে পারে, এরকম কিন্তু কথা অনেকে বলছেন। এখানে ঢাকা থেকে আসা সংবাদকর্মীরা এবং স্থানীয় সংবাদকর্মীরা, সব কিছু মিলিয়ে এখন অপেক্ষা করতে হবে এবং অপেক্ষাটা দীর্ঘই হবে। আমাদেরকে হয়তো সারা রাত এবং কালকে সকাল কিংবা গড়িয়ে দুপুরও হতে পারে ফলাফল জানার জন্য। তো প্রশাসন চেষ্টা করছে, দেখা যাক কি হয়। বড় অভিযোগ ছাড়াই কিন্তু তারা আসলে নির্বাচনটি শেষ করতে পেরেছে। এখন ফল গণনার ক্ষেত্রে কতটুকু স্বচ্ছতা থাকে এবং যারা হেরে যাবে, পরাজিত হবে, তারা আসলে ফলটা মেনে নিবে কিনা, তখন পরিস্থিতি খারাপ হবে কিনা, তখন রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক শক্তির প্রয়োগের প্রশ্ন উঠতে পারে। এবং প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হয়ে অবশ্যই ভোট গণনার সবশেষ খবরাখবর জেনে নিব।